ম্যানেজার শরীফ চৌধুরীর গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। থাপ্পড় খাওয়ার পর শরীফ চৌধুরী ম্যানেজারের গালে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, হোয়াট ইজ দি নেম অব দি অনার অব দিস রেস্টুরেন্ট? শরীফ চৌধুরী লুঙ্গি পরে একটা শার্ট গায়ে রেস্টুরেন্টে একটি চেয়ারে বসে আছে। আশেপাশে ঘুরে দেখে একা একাই বলতে লাগলেন, কি একটা হোটেল করেছে, ভাঙা চূড়া বেড়া, এটা কোনো ডিজাইন হইল? কি খাবার বিক্রি করে আল্লাহই জানে। দূরে একটি টেবিলে সুমাইয়া একজন ভদ্রমহিলার পাশে দাঁড়িয়ে আছে। ওই ভদ্রমহিলা আর ওনার মেয়ে দুজনে লাচ্ছি খাচ্ছে। ওই ভদ্রমহিলা সুমাইয়াকে বলতে লাগলো, দেখেন আপনাদের রেস্টুরেন্টে ওই লোকটা কি করতে এসেছে? সুমাইয়া শরীফ চৌধুরীর দিকে তাকিয়ে একা একা বলতে লাগলো, এইসব ফকিন্নির বাচ্চাদের রেস্টুরেন্টে ঢুকতে দেয় কে? যত সব ফকিন্নিদের কারণে আমাদের রেস্টুরেন্টের মান সম্মান কমে যাচ্ছে। শরীফ চৌধুরী এদিক ওদিক তাকিয়ে ভাবতে লাগলো, ওয়েটারকে ডাক দিয়ে দেখি কি খাবার পাওয়া যায়। এর মাঝে শরীফ চৌধুরী ওয়েটারকে ডাক দিল। ম্যানেজার ক্যাশ টেবিলে বসে সবকিছুই দেখছিল। ম্যানেজার সুমাইয়াকে বলল, দেখো তো ওই লোকটা কি চায়? সুমাইয়া শরীফ চৌধুরীর কাছে এসে বলতে লাগলো, আপনি এই রেস্টুরেন্টে কিভাবে ঢুকলেন? আপনাকে এই রেস্টুরেন্টে ঢুকতে দিয়েছে কে? যান এখান থেকে বের হয়ে যান। জবাবে শরীফ চৌধুরী বলল, প্রচুর ক্ষুধা লাগছে, আপনাদের হোটেলে কি খাবার আছে? একটু তাড়াতাড়ি আনেন না, খিদার জ্বালা আর সহ্য করতে পারতেছি না। শরীফ চৌধুরীর কথা শুনে সুমাইয়া বলতে লাগলো, আপনি এই হোটেলে খেতে এসেছেন, টাকা আছে পকেটে? আমাদের রেস্টুরেন্টের খাবারের দাম জানেন তো? জবাবে শরীফ চৌধুরী বলল, আপনারা খাবার দিবেন, আমি টাকা দিব, আপনি আমাকে একসাথে ডাবল 1 প্লেট বিরিয়ানি নিয়ে আসেন। সুমাইয়া আর কথা না বাড়িয়ে ম্যানেজারের দিকে রওনা দিল। সুমাইয়া ম্যানেজারের কাছে গিয়ে বলতে লাগলো, স্যার লোকটা ডাবল বিরিয়ানি চাচ্ছে। আমার তো মনে হয় না ওই লোকটার কাছে বিরিয়ানি খাওয়ার টাকা আছে। জবাবে ম্যানেজার বলল, তুমি খাবার দাও, বাকিটা আমি দেখছি। এইসব ফকিন্নির বাচ্চাদের এত বড় রেস্টুরেন্টে ঢোকার সাহস আমি মিটিয়ে দিব। সুমাইয়া আর দেরি না করে বিরিয়ানি আনার জন্য ওখান থেকে চলে গেল। শরীফ চৌধুরী খাবারের জন্য বসে আছে। এর মাঝে সুমাইয়া ডাবল 1 প্লেট বিরিয়ানি নিয়ে শরীফ চৌধুরীর সামনে দিল। আর কিছু লাগলে আমাকে বলেন। শরীফ চৌধুরী বলল, আর কিছু লাগবো না, আর কিছু লাগবো না, অহন তুমি যাও। শরীফ চৌধুরী মনের আনন্দে প্লেটে রাখা চামচগুলো নিচে রেখে হাত দিয়ে খাওয়া শুরু করলো। দূরের টেবিলে বসে আছে ওই ভদ্রমহিলা আর ওনার মেয়ে। দুজনেই শরীফ চৌধুরীর হাত দিয়ে খাবার খাওয়া দেখে হাসাহাসি করছে। ক্যাশ টেবিলে বসে ম্যানেজার মনে মনে হাসছে আর ফন্দি করছে কিভাবে শরীফ চৌধুরীকে প্যাঁচে ফেলা যায়। প্যাঁচে ফেলাতে পারলেই তো জরিমানা আদায় করতে পারবে। দূরে দাঁড়িয়ে সুমাইয়া শরীফ চৌধুরীর খাওয়া দেখছে আর দাঁত কিটমিট করছে। এই রেস্টুরেন্টে চাকরি করতে এসে ফকিন্নিদের খাবারও আমাকে সার্ভ করতে হয়। আমি যে কি দেখে এই রেস্টুরেন্টে চাকরি নিয়েছি আল্লাহই জানে। 5 স্টার হোটেলের চাকরি ছেড়ে এই হোটেলে চাকরি নিলাম, এখন দেখছি ফকিন্নিদের খাবার আমাকে সার্ভ করতে হবে। শরীফ চৌধুরীর খাবার খাওয়া শেষ। ম্যানেজার একটা বিলের কাগজ এনে শরীফ চৌধুরীর হাতে ধরিয়ে দিলেন। শরীফ চৌধুরী কাগজটি হাতে নিয়ে দেখতে পেলেন বিরিয়ানির দাম হয়েছে 6,000 টাকা। শরীফ চৌধুরী অবাক হয়ে ম্যানেজারকে জিজ্ঞাসা করলেন, 1 প্লেট বিরিয়ানির দাম 6,000 টাকা? আপনি হয়তো ভুল করতেছেন, অন্য কারো বিল আমার কাছে নিয়ে আইছেন। শরীফ চৌধুরীর কথা শুনে ম্যানেজার শরীফ চৌধুরীর গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। থাপ্পড় খাওয়ার পর শরীফ চৌধুরী ম্যানেজারের গালে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, হোয়াট ইজ দি নেম অব দি অনার অব দিস রেস্টুরেন্ট? ম্যানেজার সাহেব দাঁড়িয়ে শরীফ চৌধুরীর ইংলিশ শুনছে। শরীফ চৌধুরী আবারও বলতে লাগলেন, আই এম শরীফ চৌধুরী, আই গিভ দিস রেস্টুরেন্ট টু মাই সন। ম্যানেজার শরীফ চৌধুরীকে বলতে লাগলেন, স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারিনি আপনি এইভাবে রেস্টুরেন্টে আসবেন। জবাবে শরীফ চৌধুরী বলতে লাগলো, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। মানুষ মানুষের জন্য। আমার কাছে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। পোশাক দিয়ে যদি মানুষের বিচার করা যেত তাহলে মানুষ পোশাকে সম্মান করত, মানুষকে নয়। আমার এই রেস্টুরেন্টে ধনী গরিব ফকির মিসকিন সবারই বসে খাওয়ার অধিকার আছে। তোমার মতো ম্যানেজার আমার ছেলে রেখেছে, এটা আমার ভাবতেও অবাক লাগছে। যে একজন মানুষকে সম্মান করতে জানে না, যে একজন মানুষকে সম্মান করতে জানে না, তার ভেতরে মনুষ্যত্ব থাকার কথা না। আমার রেস্টুরেন্টে চাকরি করতে হলে আগে মানুষকে ভালোবাসতে হবে, তারপর আমার রেস্টুরেন্টে চাকরি করতে হবে। এই মুহূর্তে আমার রেস্টুরেন্ট থেকে আপনি বের হয়ে যান। আগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা নিয়ে আসুন। শিক্ষা নিলেই সুশিক্ষায় শিক্ষিত হওয়া যায় না। কিছু কিছু শিক্ষা মানুষকে কুশিক্ষিত বানিয়ে ফেলে, আমাদের সমাজে অহরহ দেখা যায়। ম্যানেজার শরীফ চৌধুরীর কাছে ক্ষমা চাইতে লাগলেন। অবশেষে শরীফ চৌধুরী ম্যানেজারকে ক্ষমা করে দিয়ে বললেন, আমার রেস্টুরেন্টে একজন শিল্পপতি আসলে যেভাবে খাবার পরিবেশন করবেন, একজন ফকির আসলেও ঠিক একইভাবে খাবার পরিবেশন করবেন। আর আমাদের রেস্টুরেন্টে গরিব মানুষের জন্য খাবারের বিল 50% ডিসকাউন্ট দিবেন।
এভাবেই একজন মহৎ মানুষ নিজের রেস্টুরেন্টের কর্মচারীদের পরীক্ষা করলেন। আমরা একটা জিনিস মাথায় রাখব, মানুষ মানুষের জন্য, সে ধনী হোক কিংবা ফকির। মৃত্যুর পর আমাদের সবাইকে ৩.৫ হাত মাটির নিচেই থাকতে হবে। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।